25শে ডিসেম্বর। এই দিবসটি কারো কারো কাছে ইবাদতের, তাদের সম্মানের, যে দিবসটিকে ক্রিসমাস ডে বা বড়দিন হিসাবে তারা পালন করে। সামনে আরও একটি দিবস আসতেছে, যেটাও আসলে মুসলমানের কোনো অনুষ্ঠান না, মুসলমানদের কোনো ঈদ না। সেটাও যদিও আমরা অনেকেই পালন করি, 31st নাইট নাকি, এগুলা সম্পর্কে আসলে আমাদের আলোচনা হওয়া দরকার। প্রথমত, যে ক্রিসমাস ডে বা বড়দিন, এটা কিন্তু খ্রিস্টানদের একটা ঈদ বা একটা উৎসব দিবস, এবং তারা তাদের সবচেয়ে বড় একটা পুণ্যের দিন হিসাবে এই দিবসটি পালন করে। আর 31st নাইট এটাও তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠানের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক না থাকলেও কয়েক বছর হলো দেখা যাচ্ছে যে আমাদের মুসলমানদের ভিতরেও এর পালন শুরু হয়েছে, এই দিবসগুলি পালন করে। তো আসলে মুসলমানরা এই দিবসগুলি পালন করতে পারবে কি না? আর আসলে তো আমাদের আলেমদের কথা বইলেও লাভ নেই। এখন তো মাসালা দিতে আর আলেম হওয়া লাগবে না, 2-4 দিন আলিফবা পড়লেই তারা মাসালা দিতে পারবে। কি বল, কি বড়াই যে আমি আলিফবা নিজে নিজে শিখছি। তা আলিফবা শেখা, তুমি আলিফবা তো শিখছো, সেই 29টা অক্ষর সই করে পড়তে পারো। আর এই আলিফবা শেখা তো তুমি এখন পর্যন্ত ওই অক্ষর জ্ঞানও তোমার হয় না, তাই দিয়া তুমি ফতোয়া দেওয়া শুরু করছো। ফতোয়া দেওয়ার অধিকার তোমার নাই, তোমাকে ফতোয়া দেওয়ার অধিকার দেওয়া হয় না। যাই হোক, আসলে আলেমদের কাজ হলো, দায়িত্ব হলো সঠিক কথাগুলো বলা। কারণ আমি আগেও বলেছি যে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনার দায়িত্ব হলো উপদেশ দেওয়া। কি বলেন, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন আপনি উপদেশ দেন, কারণ আপনার দায়িত্ব হলো উপদেশ দেওয়া। এরপরও আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার জোর জবরদস্তি করার দায়িত্ব না, যে কাউকে জোর করিয়া পিটাইয়া আপনি ঈমান আনাবেন, এই দায়িত্ব আপনার নাই। আর রসুলের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম, কারণ আল্লাহ রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এরপর হুজুর বলছেন লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, মানুষ ওয়ারিস বানায় তার টাকা পয়সা সম্পদের, কিন্তু আল্লাহর রসুল কিন্তু তার টাকা পয়সা সম্পদের ওয়ারিস বানান নাই, বরং এলেমের ওয়ারিস বানাইছে, জ্ঞানের ওয়ারিস বানাইছে। সুতরাং আল্লাহর রসুল উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাইছেন, তথা রসুলের সেই কথাগুলা, রসুলের সেই দায়িত্বগুলা উলামায়ে কেরামের উপরে আছে। এখন উলামায়ে কেরামের একথা বলাই লাগবে, এইতে কেউ শুনুক আর কেউ না শুনুক, কারো গায়ে জ্বালা ধরুক আর নাই ধরুক, কেউ মানুক বা নাই মানুক, বলার দায়িত্ব বলতেই হবে। আমি আগেও একদিন বলেছি, নিশ্চয়ই মনে আছে, যদি না বলি, আল্লাহর রসুল বলেছেন যে আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস, যে হক কথা যে বলে না, সত্য কথা যেটা বলে না, ওটা আলেম তো না, ওটা হচ্ছে বোবা শয়তান। কে বলতেছেন? আল্লাহ রসুল বলছেন বোবা শয়তান। এই জন্য সঠিক কথাটা বলতে হবে, মানবেন কি মানবেন না এই দায়িত্ব আপনাদের। তো এই খ্রিস্টানদের সবচেয়ে উৎসব দিবস হলো ক্রিসমাস ডে। এরপরে আর একটা উৎসব ডে হলো 31st নাইট। এগুলা কোনো মুসলমান পালন করতে পারবে না, ফতোয়া আমার না।
ওআইসির এখন প্রায় 58টা রাষ্ট্র। এই 58টা রাষ্ট্রের ওলামায়ে কেরাম ঐক্যমত ফতোয়া দিয়েছে। কিছু আপনারা বলেন হুজুর এক হইতে পারে না, হুজুর এক হইলে তো ইসলাম এককালে কায়েম হয়ে যাবে। মানে এ হইলো আর এক শয়তানি, এ হইলো আর এক শয়তানি। কারণ হুজুররা কতগুলা বিষয়তে একমত আছে সেগুলো মানেন না। কোনো হুজুর কি বলছে নামাজ পড়া লাগবে না? সে যে পন্থী হোক না কেন, সে যে মতাদর্শী হোক না কেন, সব ওলামায়ে কেরাম তো বলেন নামাজ না পড়লে সে মুসলমান থাকবে না। তাহলে আলেমরা এক হইলে যদি সবাই মানবে, তাহলে বাংলাদেশে তো একজনও বেনামাজি থাকার কথা না। আসলে ওটা কথা না, কথা হলো যে আমি আমার ইচ্ছা মতো চলবো, আবার মুসলমানও থাকবো। তা আপনি আমি আপনার আমার ইচ্ছা মতো চলিয়া মুসলমান থাকা যাবে না। মুসলমান শব্দের অর্থই হলো আল্লাহর কাছে নিজের অস্তিত্বকে সমাপন করে দেওয়া, আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুম মতো চলার নামই হলো মুসলমান। এখন বিশ্বের এই সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়ে কোরআন এবং হাদিস এবং ইজমায়ে উম্মতের আলোকে ফতোয়া দিয়েছেন যে অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা যাইতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। দলিল কি? পারবে না আলেমরা বললেই তো হবে না, কারণ আলেমদের প্রত্যেকটা কথার সপক্ষে হয় কোরআনের দলিল থাকতে হবে, না হয় হাদিসের দলিল থাকতে হবে, না হয় ইজমায়ে উম্মতের দলিল থাকতে হবে। তো কোরআনে এর ব্যাপারে দলিল আছে। কি দলিল আছে? সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর। সূরা ফুরকানে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছে, জান্নাতি মুমিনদের কিছু গুণাবলী উল্লেখ করেছে। এই গুণাবলীর ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর, যে যারা জুরে যায় না। এখন জুর কি? তাফসিরে ইবনে কাসির সহ অনেক তাফসিরের ভিতরে আসছে জুর হলো অসার কাজ। এখন অসার কাজ কোনটা? যেই কাজ করার সপক্ষে কোরআনের অনুমতি নাই, যেই কাজ করার সপক্ষে হাদিসের অনুমতি নাই, যেই কাজ করার সপক্ষে ওই সাহাবায়ে কেরাম তাবিঈনদের কোনো অনুমোদন নাই, সেই কাজটাই হলো কি? অসার কাজ। সেই কাজটাই হলো জুর। আর যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কোনোদিন এই সমস্ত কাজে যায় না, তারা ওই কাজে যায় যে কাজটা করতে কোরআনের অনুমতি আছে, যেই কাজটা করতে হাদিসের অনুমতি আছে, যেই কাজটা আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম করেছেন, যেই কাজটা তাবিঈরা করেছেন, যেই কাজটা মুস্তাহিদিনে কেরাম করেছেন, এই কাজগুলো করবে, এর বাইরে তারা কাজ করবে না। এখন এই যে ক্রিসমাস ডে, এই কাজ এইখানে যাওয়া, এর অনুমতি কি কোরআনে আছে? কি বলেন? আছে? বরং কি আছে? নিষেধ আছে। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম তারা কি এই সমস্ত দিবসে গেছেন? জানে। আমাদের শরীয়ত তো বাদে আগের শরীয়তেও কেউ জানে, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা তো দাওয়াত দিছিল, আসো আজকের আমাদের উৎসবের দিন, উৎসবে আসো, অংশগ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সেই উৎসব ডেতে কি গেছিল? কি বলেন? গেছেন? যান না। বরং না যাওয়ার জন্য তিনি তার শক্তিতে পারবেন না বাহানা করছেন। কি করছেন? বাহানা, যেটাকে তাওরিয়া বলা হয়। তাওরিয়া, এই তাওরিয়া করছেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মানসিকভাবে অসুস্থ, আমি তোমাদের সাথে যাইতে পারবো না। তিনি কিন্তু যান নাই। যদি আজকে সত্যি সত্যি আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হই, কি বলেন? মুসলমান দাবি করলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হওয়া লাগবে নাকি? যে মুসলমান সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকেও দাবি করে, সে কোনো দিন এই সমস্ত অনুষ্ঠানে যাইতে পারে না। যখনই সে এই সমস্ত অনুষ্ঠানে যাবে, তার মুসলমানিত্ব মাথার থেকে খুলে রেখে যাওয়া লাগবে, এর থেকে খুলে রেখে যাওয়া লাগবে।
এই জন্য এই সমস্ত অনুষ্ঠানে কেউ যাইতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, কোনো রকমের সহযোগিতাও করতে পারবে না। বলতে পারেন যে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিরা তারা যাইতে পারবে। কেন পারবে? কারণ তাদের দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের সকল নাগরিকের ভালো মন্দ দেখাশোনা করা। এই জন্য রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি যদি যায়, সেইটারে দলিল বানাই আপনি আমি যাইতে পারবো না। এমনকি আমাদের দেশের ধর্মমন্ত্রী তারও কিন্তু ও জায়গায় যাওয়ার অনুমতি আছে, কারণ তাদের ধর্ম তারা নিরিবিলি পালন করবে, এটা দেখার দায়িত্ব এই মন্ত্রণালয়ের আছে না? সেই হিসাবে সে ওইটা অংশগ্রহণ করতে যাবে না, ওইটা দেখতে যাবে না, বরং সে যাবে কেন? তারা নিরাপদে তাদের ইবাদত, তাদের পূজা করতে পারে কিনা সেইটা দেখতে যাবে। আপনার আমার জন্য যাওয়ার কোনো অনুমতি নাই। এরপরে কোরআনের দ্বিতীয় দলিল, একটা দলিল দিলাম, দ্বিতীয় দলিল হলো কোরআনের। প্রথম দলিল দিলাম কোন সূরা? সূরা ফুরকান। দ্বিতীয় দলিল হলো সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুন এটা আমি আগে অনেকবার শুনাইছি আপনাদের, যে সূরা আল মুমিনুনের শুরু থেকে আল্লাহ তাআলা 10টা আয়াত নাজিল করছিলেন একটা প্রেক্ষাপটে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছে, এমন সময় ঘণ্টার ধ্বনির মতো আওয়াজ, গুনগুন আওয়াজ, মৌমাছির আওয়াজের মতো একটা আওয়াজ আসতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীর ঘামাইয়া যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে কষ্টের ছাপ ফুটে উঠছে। একটু পর এই গুনগুন আওয়াজ বন্ধ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কিছু শুনছো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা তো শুনলাম গুনগুন একটা আওয়াজ, ঘণ্টার ধ্বনির মতো একটা আওয়াজ, মৌমাছির গুনগুন আওয়াজের মতো একটা আওয়াজ তো আমরা শুনলাম। বলে এখন কি শুনছো? বলে না, এখন তো আর শুনি না। বলে তোমরা কিছু বুঝছো? সাহাবায়ে কেরাম বললেন, না আমরা তো কিছু বুঝি নাই। আল্লাহর রাসূল তখন বললেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র আমার কাছে পবিত্র কোরআনের 10টা আয়াত নাজিল করেছে, এবং এই 10টা আয়াতের ভিতরে 7টা বিষয় আছে। যারা এই 7টা বিষয় পালন করবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আমরা সবসময় দোয়া করি, আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দাও, আর যাব জাহান্নামের দিকে। কি বলেন? কাজ হবে দোয়া? কাজ হবে না। আমাদের অবস্থা হইল জান্নাতুল ফেরদাউস চাই, অথচ যাই জাহান্নামের দিকে। এই জন্যই আল্লাহ তাআলা এখানে আপনাকে আমাকে নির্দিষ্ট করে এনেছেন যে 7টা কাজ যদি কেউ করে তাহলে সে জান্নাতুল ফেরদাউসের কি হবে? ওয়ারিস হবে। ওয়ারিস কিন্তু বুঝেন না আপনারা। ওয়ারিস হলো বাপ মরে গেলে বাপের সম্পদে সন্তান ওয়ারিস হয়, এটা কারো বুঝাই দেওয়া লাগে না। কি বলেন, লাগে নাকি? ওই এমনি অটো হয়ে যায়, অটো মালিক হয়ে যায়। তো যারা এই 7টা কাজ করবে তারা জান্নাতের অটো মালিক হয়ে যাবে, অটোমেটিক মালিক হয়ে যাবে। সেই 7টা কাজের ভিতরে একটা কাজ হলো ওয়াল্লাযীনা, শব্দ উপরে নাকি বেশি হয় সেজন্য আমি সরাই দিচ্ছি। এই 2 জুমা ধরেই আসতেছে, উপরে অনেক শব্দ হয়, শোনা যাচ্ছে। তো ওয়াল্লাযীনা হুম বিল লাগবি মু'রিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। তো আল্লাহ তাআলা বলেন এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য একটা কাজ হলো তারা লাগবুন থেকে ফিরে থাকে। লাগবুন শব্দের অর্থ কি? লাগবুন শব্দের অর্থ হলো যেই কাজটা দুনিয়ার কোনো প্রয়োজন নাই, আর যেই কাজটায় আখিরাতেরও কোনো উপকারিতা নাই, সেই কাজটা হলো লাগবুন। দুনিয়ার প্রয়োজন কি? আমি বাজার করি, এটা কিন্তু আমার দুনিয়ার প্রয়োজন। আমি পানি আনতে টিউবওয়েলে গেছি, এটা আমার দুনিয়ার প্রয়োজন। আমি এমনিভাবে ঔষধ আনতে ঔষধের দোকানে গেছি, এটা আমার প্রয়োজন।
তাহলে দুনিয়াবি প্রয়োজনে আমি যে কাজটা করলাম এটা লাগবো না, আর যেই কাজটা করলে সওয়াব আছে ওইটাও লাগবো না। এর বাদে যে কাজ, সেই কাজটা কি বলা হয়? লাগবুন। আর বলছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে তারা যারা এই অপ্রয়োজনীয় কাজ করে না। এখন বলেন, এই ক্রিসমাস ডেতে অংশগ্রহণ করলে দুনিয়ার কোনো প্রয়োজন আছে? আখেরাতে সওয়াব হবে তো? তাও হবে না। 31st নাইট পালন করার ব্যাপারে দুনিয়ার কোনো প্রয়োজন আছে? নাই। আর আখেরাতেরও কোনো, দেখা যায় 31st নাইট আসলে আর একটা শুরু হয়ে যায়, বাসায় বাসায় পিকনিক, ছাদের উপরে পিকনিক, সব নারী। আর এখন তো যে কোনো অনুষ্ঠান মানে হলো যুবক যুবতী মিল্লা নাচানাচি, লাফালাফি, ফালাফালি, এইটাই হলো অনুষ্ঠান। কয়েকদিন আগে বিজয় দিবস, বিজয় দিবসের সাথে এই যুবক যুবতী একত্রিত হয়ে রাস্তায় কপতির মতো ঘোরাফেরা করবে, এর সাথে কি কোনো সম্পর্ক আছে না? কোনো সম্পর্ক নেই। অথচ এখন যে কোনো অনুষ্ঠান মানে হলো কি এইভাবে শয়তানিতে অংশগ্রহণ করা। আসলে কোরআন একেবারে সম্পূর্ণ নিষেধ করেছেন, যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে এই সমস্ত কাজে অংশগ্রহণ করার সুযোগ নাই, কোনো রকমের সুযোগ নেই। এখন যদি মনে করেন জান্নাতে যাব না, তাহলে যান, অসুবিধা নেই, কি বলেন? কারণ পরিষ্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের যদি ওয়ারিশ হইতে চাও তাহলে এই গুণ তোমার ভিতরে থাকতে হবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে ওই অনর্থক কাজ, অশ্লীল কাজ, বাজে কাজ, নিষ্প্রয়োজনীয় কাজ এর কাছে দাঁড়েও যাবে। এখন কোন ক্রমে যাইয়ে বসছে, মানে ওই রাস্তায় দিয়ে যাচ্ছে বা কোনোখানে অনুষ্ঠান হচ্ছে, অন্য কোনো প্রয়োজনে সেইখানে গেছে, এরকম হইয়া বসতে পারে। যেমন দুর্গা পূজার সময় আপনার আমার ওই রাস্তায় না যাইয়া কোনো উপায় নেই, সে অবস্থায় আপনার আমার করণীয় কি, এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে। কি বলছেন? ওয়াইদা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা, যদি কোনো সময় কোনো কারণে কোনো অবস্থায় এই সমস্ত কাজের কাছে যাইয়া থাকে তাহলে আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর জান্নাতি বান্দারা ওখান থেকে দ্রুত চলে আসে। যদি অংশগ্রহণ করে থাকে তওবা করে ফিরে আসে, যদি অন্য কোনো প্রয়োজনে যাইয়ে থাকে ওখানে যাইয়ে দাঁড়াই দাঁড়াই দেখে না, বরং কি করে? দ্রুত চলে আসে। তাহলে কোরআনের নির্দেশ এটা পালন করা কি নফল? এটা কি ফরজ? আর কোন ফরজকে যদি কেউ তরক করে, ইচ্ছে করে তরক করে, অবহেলা করে তরক করে, তার কি ঈমান থাকে? ঈমান কিন্তু তার থাকে না। দোষ নাই কোনো, গেলে কি হবে এই মনে করে যদি কেউ যায় তাহলে তার ঈমান থাকবে? ঈমানই থাকবে। এই জন্য এই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার কোনো অনুমতি মুসলমানদের জন্য নাই। বরং আপনার আমার চিন্তা হওয়া উচিত যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, যদি আমি ইংরেজি বছরের হিসাব করি তাহলে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। আল্লাহ তাআলা আমার এই হায়াতটা কেন দিয়েছিলেন? আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন যেন হায়াত দিয়ে আপনি আমি ভালো কাজ করি। ভালো কাজ করার জন্য আল্লাহ হায়াত দিয়েছেন। ভালো কাজ কি? আমি এটা অনেকবার আপনাদের বলেছি, মনে নিশ্চয়ই আছে যে ভালো কাজ হলো যেই কাজের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, ওই কাজটার নাম কি? ভালো কাজ। বাংলায় বলে ভালো কাজ, উর্দুতে বলে নেক কাজ, আরবিতে বলা হয় আমলে সলেহ। আরবিতে কি বলে? আমলে সলেহ। আরবিতে বলা হয় আমলে সলেহ, উর্দুতে বলা হয় নেক কাজ, বাংলায় বলা হয় ভালো কাজ। এখন এই ভালো কাজ হলো ওই কাজ যেই কাজের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা গুণ আছে, ওই কাজটা ভালো কাজ।
আর যেই কাজটার ভিতরে এই তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য নাই, ওই কাজটা খারাপ কাজ। এবার একটা সোজা না? তিনটা গুণ বৈশিষ্ট্য যার ভিতরে আছে ওইটা ভালো কাজ, আর যেই কাজের ভিতরে তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য নাই, ওই কাজটাই খারাপ কাজ। ভালো কাজ কি? তিনটা গুণ কি? এক নম্বরে হলো যেই কাজটা করার ব্যাপারে আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম মতো কোনো কাজ করা, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুম। দুই নম্বরে হচ্ছে রসুলের তরিকায় কাজটা করা, আল্লাহর রসুলের দেখানো, বলা, অনুমতি, এই পদ্ধতিতে এই কাজটা করা। আর তিন নম্বরে হলো কাজটার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, কাজটার উদ্দেশ্য হলো আল্লাহ। এই তিনটা গুণ যে কাজের ভিতরে পাওয়া যায়, এই তিনটা বৈশিষ্ট্য যে কাজের ভিতরে পাওয়া যায়, ওই কাজটাই ভালো কাজ। এই কাজ করার জন্যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিছে। তার মানে আপনি আমি দুনিয়ায় যত কাজ করব, সব কাজ হওয়া লাগবে কার হুকুম মতো? জোরে বলি না, কার হুকুম মতো? আমরা কি সব কাজ আল্লাহর হুকুম মতো করি? মোটেও না। তাইলে আমাকে কাজগুলো ভালো কাজ হয় না, কাজগুলো কি হয় না? ভালো কাজ হয় না। আর ভালো কাজ যদি না হয়, আপনার আমার সবও হয় না, নেকিও হয় না। আর নেকি যদি না হয়, জান্নাতও পাওয়া যাবে না। তাহলে আপনার আমার সকল কাজ যদি আল্লাহর হুকুম মতো হয়, কাজটা হবে ভালো কাজ। এরপরে দুই নম্বর গুণ হলো কাজটা রসুলের মতো হওয়া লাগবে, আল্লাহর রসুলের তরিকায় হওয়া লাগবে, রসুলের পদ্ধতিতে হওয়া লাগবে। আমার ব্যবসা ভালো কাজ হবে যদি ব্যবসাটা রসুলের তরিকায় হয়, আমার চাকরিটা ভালো কাজ হবে যদি আমার চাকরিটা রসুলের তরিকায় হয়, আমার সংসারটা ভালো কাজ হবে যদি আমার সংসারের সকল কাজ কি হয়? রসুলের তরিকায়। আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে কাজ করব, সকল কাজের উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে সেটা ভালো কাজ। আপনাকে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন ভালো কাজ করার জন্য। তা আপনি আমি যদি ভালো কাজ না করিয়া খারাপ কাজ করি, আল্লাহর সামনে কি হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? হিসাব দেওয়া। আল্লাহর রসুল সেটাও ঘোষণা দিয়েছেন, লা ইয়াযহালু কদামু আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, যে আল্লাহর সামনে থেকে কেউ পা বাড়াইতে পারবে না। যত বড় পীর সাহেব হোক, যত বড় বুজুর্গ সাহেব হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় মস্তান সাহেব হোক, যত বড় অস্ত্রে শস্ত্রে সজ্জিত আজকের ক্ষমতাসীন হোক, কি বলেন আল্লাহর সামনে যাইতে পারবে? কেউ যাইতে পারবে না, একজনও পা বাড়াইতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে। কয়টা প্রশ্ন? প্রশ্ন কিন্তু আল্লাহ আউট করে দিয়েছেন। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনের থেকে পা বাড়াইতে পারবে না। এক নম্বর প্রশ্ন হলো ওয়ান হায়াতিহি ফিমা আফনা, ও বান্দা আমি তোমাকে হায়াত দিছিলাম, হায়াত দিয়ে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, হিসাব দাও। আমরা তো হায়াতের কোনো গুরুত্ব দেই না, দোকানে বসা গল্প কইরা আড্ডা মাইরা 6 ঘন্টা নষ্ট করছি। কে দিছে আপনাকে আমাকে হায়াত? আল্লাহ দিছে। সেই হায়াত আপনি আমি এইভাবে নষ্ট করতেছি, হিসাব কেমনে দেব? আপনার আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, 1 বছরের হিসাব নিজে নিজে করেই, নিজের হিসাব নিজে করো। আল্লাহ রসুল বলছেন হাসিবু আনতু হাসাবু, তুমি নিজের হিসাব নিজে করো আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে করো। আপনি আমি একটু খাতা কলম নিয়ে এই গত 1 বছরের হিসাব করি, যে 1 বছরে আমি আল্লাহর হুকুম মতো চলছি কত সময়, আর কত সময় আল্লাহর হুকুম মতো চলি নাই, কত সময় আমি ভালো কাজ করছি, কত সময় ভালো কাজ করি নাই, কতগুলা ভালো কাজ করছি, কতগুলা ভালো কাজ করি নাই, একটু হিসাব করি না। হিসাব করলে দেখা যাবে আমার আমল নামায় ভালো কাজের পাল্লা হালকা হবে। কি বলেন? হালকা হবে না? হালকা হবে। আর যদি হালকা হয় তাহলে তো আপনার আমার নাজাদের কোনো উপায় থাকবে না। এই জন্য জীবন থেকে 1টা বছর চলে গেছে, এখন আপনাকে আমাকে তওবা করতে হবে। আল্লাহ তুমি আমার এই হায়াতটা দিছিলা ভালো কাজ করার জন্যে,
আমি তো ভালো কাজ করতে পারিনি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। আর সামনের বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে যে আল্লাহ এবছর তো পারি নাই, সামনের বছরটা আমি সারা বছর তোমার হুকুম মতো চল। হায়াত দেখেন, আপনার আমার হায়াত কি দ্রুত গতিতে চলে যাচ্ছে, টেরও পাচ্ছি না, মনেও হচ্ছে না। বসুপাড়া আসছিলাম সেদিন, মনে হয় যেন কয়দিন হয়েছে, হিসাব করলে 26 বছর চলতেছে। কি বলেন? জীবনের অর্ধেক সময় এখানে কেটে গেছে, টেরও পাই না কোথা থেকে চলে যাচ্ছে। এইরকম যারা চাকরি করেন, চাকরিতে ঢুকছেন, মনে হয় যেন এই কয়দিন যাওয়ার সময় হয়ে গেছে। এগুলো যেমন হিসাব করি, সেই রকম যদি আপনি আমি হিসাব করি, দুনিয়ায় আসছিলাম, এই দুনিয়ার থেকে যাওয়ারও তো সময় হয়ে গেছে। চাকরিতে ঢুকছিলাম, যাওয়ার সময় হয়েছে, হিসাব করি কয়দিন আপনার আমার চাকরি আছে, কয়দিন এলপিআরের বাকি আছে। কিন্তু আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার তো এরকম নির্দিষ্ট তারিখ নাই, কিন্তু ওইটার তো হিসাব একবারও করি না। আপনার আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, কতটুকু হায়াত আছে আমি জানি না। আর মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো আপনার আমার হায়াত। এই হায়াত হলো সবচেয়ে মূল্যবান। এই হায়াত আল্লাহ দিছে আপনাকে আমাকে ভালো কাজ করে জান্নাত কামাই করার জন্যে। আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি কি জান্নাত কামাই করতে পারছি? হিসাব করতে হবে। হাসিবু আন ক্বাবলা আন তুহাসাবু, তুমি হিসাব করো। কই, আমি তো হিসাব করি না, খেলে বেড়াইয়া নষ্ট করতেছি। দুনিয়া কা মজা লেলো, কি বলেন? দুনিয়ার মজা নিচ্ছি, দুনিয়ার শান্তি নিচ্ছি, কিন্তু আমার সামনে যে অনন্তকাল আসতেছে, সেজন্য বাজার করতে আমি আসছি। আমার বাজার করা কদ্দূর হয়েছে? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। কৃষক কি করে? ওই কৃষি ফলায়, ঘরে কৃষি তোলে, সারা বছর ওইটা কি করে? খায়। আপনাকে আমাকে অনন্তকাল ভোগ করার জন্যে যে আমল করতে হবে, সেইটা করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। অথচ দুনিয়ায় আমি খেল তামাশা করে শেষ করে দিচ্ছি, ওই আখিরাতের জন্য আপনার আমার কিছুই হচ্ছে না। এই জন্য হায়াতের গুরুত্ব দিতে হয়। আমি এই জন্য উদাহরণ দেই হায়াতের, যে শীতের এই সকালবেলা সূর্যটা যখন ওঠে, তখন আপনার আমার ছায়া মনে হয় এই গ্রাম থেকে আরেক গ্রাম, এত লম্বা ছায়া। বেশি সময় যাওয়া লাগে, একটু পরেই সূর্যটা যখন মাথার উপরে আসে, ছায়া মোটেও থাকে না। আপনার আমার জীবনের এইরকম অনেকের 11টা বাজে গেছে, অনেকের 12টা বাজে গেছে, হায়াত কিন্তু ওই ছায়া কিন্তু কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে গেছে। আপনার আমার হায়াতটা হলো ওইরকম ছায়ার মতো। 2 নম্বরে উদাহরণ দিয়েছেন হযরত থানবী রহমাতুল্লাহ আলাই, ওনার কিতাবের ভিতরে উদাহরণ দিয়েছে যে একজন বরফ ব্যবসায়ী, বরফের ব্যবসা করে। সকালবেলা বরফ কিনছে, মনে করেন 1 টাকা কেজিতে, বেচতেছে 4 টাকা কেজিতে। হিসাব করতেছে, ওরে লাভ, ও কত লাভ, আমি বেচতে পারলে আজকে 100 টাকায় লাভ হবে, কত? 300 টাকা লাভ হবে। 400 টাকার 100 টাকা তো পুঁজি, 300 টাকা লাভ হবে। কিন্তু 11টা বাজে গেছে, এখনো বেচা কিনা হয় নাই, বরফ তো গলে গেছে। এখন চিন্তা করে, বরফ যা আছে যদি 4 টাকা করে বেশি, তাহলে 1 টাকা আর 1 টাকা লাভ হবে। কি বলেন? হিসাব করে না? এরপরে যখন 12টা বাজে গেছে, বরফ গইলা কমে গেছে, এখন যদি 4 টাকা করে বেচে, অন্ত আসল সারবে। এখনও বেচতে পারে নাই, তখন কি চিন্তা করে? আহারে পুঁজি সারে কিনা, পুঁজি সারে কিনা। আপনার আমার হায়াতটা হলো বরফ। যেই বরফ সকালবেলা ওই জন্মের হিসাব আপনার আমার আমলনামা শুরু হয়েছে, সেই সময় থেকে যদি ইবাদত বন্দিগি করতাম, আল্লাহর হুকুম মতো চলতাম, তাহলে আপনার আমার ওই রকম হায়াতে কত লাভ হইতো? 10 গুণ, 20 গুণ, 100 গুণ লাভ হইত। কিন্তু আপনার আমার হায়াতের কারো এরকম 8 আনা চলে গেছে, 12 আনা চলে গেছে, 14 আনা চলে গেছে। এখন তো পুঁজি বাঁচানোই দায়।
এরকম কিন্তু হায়াত আপনার আমার চলে যাচ্ছে। এই জন্য হায়াতের গুরুত্ব দিতে হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব আছে। প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্যে ইবাদতের, আল্লাহর নৈকট্য লাভ। এই জন্য 1 নম্বরে আপনার আমার এই বছর শেষে হিসাব করতে হবে, আমার হায়াত আহারে কিভাবে শেষ হয়ে গেল, কি করলাম, হায়াত দিয়ে কি করলাম। এরপরে হায়াতের আরেকটা উদাহরণ দেওয়া যায় এভাবে যে আপনার আমার হাতে কাচের একটা গ্লাস, সব সময় সতর্ক থাকা লাগে কোনো সময় পড়ে যায় কিনা, পড়ে গেলে কি শেষ। আপনার আমার হায়াতও যে কোনো সময় কিন্তু কাচের গ্লাসের মতো এরকম ভেঙে যাইতে পারে। কাচের গ্লাস তো অনেক সময় পড়লে নাও ভাঙতে পারে, তো আপনার আমার হায়াত কিন্তু ওর চেয়েও দুর্বল। সেই হায়াত নিয়ে কত বড়াই, এই হায়াত নিয়ে কত বড়াই আমি দেখাচ্ছি, কত গৌরব আমি করতেছি। আর যে অন্যের তা নিয়ে গৌরব করে, এর সেই আহাম্মক, এর সেই বোকা, এর সেই বব্বর আর দুনিয়ায় থাকতে পারে না। আপনার আমার হায়াত দিছে কে? আল্লাহর দেওয়া হায়াত দিয়ে আমি বড়াই করি, বরং আল্লাহর দেওয়া হায়াত দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই জন্য কোনো অনর্থক অশ্লীল বাজে কাজে যাওয়া যাবে। এরপরে আর একটা কি হয়, এই 31st নাইটে একেবারে 12টা বাজলে এমনভাবে বোম ফোটানো শুরু হয়েছে। কোরআনের আলোকে আমি যেটা জানতে পারি যে আল্লাহ তাআলা শয়তানদেরকে কি করে, এইরকম তারকা সরে বোম সরে। তা আমি বোম চললাম কারে বোম চললাম, কারে আতশবাজি করলাম? মুসলমানদের কোনো অনুষ্ঠানে আতশবাজির কোনো ব্যবস্থা নাই, বরং দিয়ে কি হয়, মানুষের ক্ষতি হয়। অনেক অসুস্থ মানুষ আছে যে এই আতশবাজির দ্বারা সে কি হয়, আরো অসুস্থ হয়ে যায়। একজন সুস্থ মানুষও এই আতশবাজির আওয়াজে অসুস্থ হয়ে যাইতে পারে। এই জন্য কোন ক্রমে এই 31st নাইট আমরা পালন করব না, আর আতশবাজি তো করবই না। এখন অনেকে আবার মনে করি, হুজুর আমরা তো করি না, ছেলে ফেলে করি। কি বলেন না? ছেলে ফেলে করলে আমরা কি করব? ছেলে ফেলে করলে কি করবে? কিয়ামতের দিন এই ছেলে ফেলে আপনাকে আমাকে আসামি বানাইয়া হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কি বলেন? আল্লাহ বলেন নাই? আল্লাহ তার কোরআনের ভিতরে বলে দিয়েছেন, এই সন্তানরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, মা বাপরে দেখাইয়ে দেন, ওই নেতাদেরকে দেখাইয়ে দেন। এখানে শুধু মা বাপ না, কিন্তু যারাই গোমরা বানাইছে, যারাই পথভ্রষ্ট করেছে, অনেক নেতারা তার অনুসারীদেরকে পথভ্রষ্ট বানায়, ওই গুনাহের কাজ করায়। সুতরাং ওই নেতারে কিন্তু পাড়াইয়া কি হবে, জাহান্নামে যাবে। আবার অনেক মা বাপ যারা সন্তানকে সঠিক পথে পরিচালনা করি নেয়, সন্তানকে সঠিক পথ দেখাই নেয়, এই সন্তান কিয়ামতের দিন বলবে, আল্লাহ ওই মা বাপরে আনেন, ওদেরকে পাড়াইয়া ওদের বুক পাড়াইয়া জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে কঠোর হস্তে অন্যায়ের থেকে ফিরাইতে হবে। আসলে সন্তানকে যদি ছোট্টবেলা থেকে বুঝানো যায়, কোনো সন্তান নিশ্চয়ই এই পথে পার বাড়াবে না। আমরা তো সেইটা বুঝাই না সন্তানকে, সেই ভালো কথা ভালো কাজ এটা শিখাই না। আমি আগে একদিন বলছিলাম যে আজকের সন্তানরা ইসলাম মোটে শেখার সুযোগই পায় না। এক সময় এই বাংলাদেশেই কোরআন শরীফ শুদ্ধ পড়ুক অশুদ্ধ পড়ুক, শতকরা 60 জন কোরআন শরীফ পড়তে পারত। শুদ্ধ পড়ুক অশুদ্ধ পড়ুক, নারী পুরুষ প্রায় 60% মানুষ কোরআন শরীফ পড়তে পারত। আর এখন দুর্ভাগ্য, এখন যে সহি পড়া হয়েছে, অনেক উন্নত মানের কোরআন শরীফ পড়া এখন হয়েছে, কিন্তু শতকরা 10 জন কোরআন শরীফ পড়তে পারে না। কারণ সন্তানরে নাম করা স্কুলে ভর্তি করছি, ওই ভর্তি করার জন্য জন্মের থেকে 2 পর্যন্ত খালি তারে প্রস্তুত করছি ওই স্কুলে ভর্তি করার জন্য।
এরপরে ওই স্কুলে ভর্তি করিয়া গেছে, এরপরে আসছে 5-এর সেন্টার, 8-এর সেন্টার, কোরআন শরীফ পড়াবার সুযোগ আর হয় নাই, তারে দিন শেখাবার সুযোগ হয় না। এমনকি আপনার আমার সন্তানকে আজকে যে পরীক্ষা করে দেখেন, সন্তানের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আমাদের ধর্মগ্রন্থের নাম কি, জিজ্ঞাসা করে দেখেন, অনেক সন্তানই পারে না। সন্তানকে জিজ্ঞাসা করে দেখেন আমাদের নবীর নাম কি, অনেক সন্তানই পারে না। এমনকি যেই কলেমার দ্বারা আপনার আমার মুসলমানিত্ব, এই কলেমাও অনেক সন্তান জানে না। আমার মনে আছে যে আমি যে সময় দৌলতপুর ছিলাম, আজ থেকে আরও প্রায় 30 বছর আগে, তো একজন জেলা ত্রাণ কর্মকর্তা, সেই মেয়ের স্বামী এখন এসপি, যাই হোক, মেয়ে আমার কাছে আসছে, আমি তুমি কলেমা জানো? না, পড়তে পারে না। তা আমি পড়ে শোনাচ্ছি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় হুজুর এত ভিক্ষুকরা করে? আমার আজও কথা মনে আছে। তো ওই একটা বাচ্চায় বলছে, এরকম হাজারো বাচ্চা আপনার আমার আছে যে কলেমা জানে না, কলেমা যে মুসলমানদের মূল মন্ত্র এটাও জানে না, বরং ওরা জানে যে এটা কাদের বলি, ভিক্ষুকের বলি, এইটা জানে। এই জন্য আপনার আমার সন্তানকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আপনার আমার। আপনি আমি যদি সন্তানকে সঠিক পথে পরিচালনা না করি, সন্তান কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর সামনে আসামি বানাবে। শুধু আসামি বানাবে না, আপনারে আমারে তো জাহান্নামে ফালাবে, আর ও জাহান্নামে যাবে আপনাকে আমাকে পারাইয়ে পারে। এই জন্য সন্তানকে আপনি আমি ফিরাবো, যারা যেন এই ক্রিসমাস ডেতে না যায়, এই 31st নাইটে না যায়। কি বলেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।